নমস্কার, দিনের সবথেকে গুরুত্বপূর্ণ বাছাই করা খবরগুলো নিয়ে রাত 9টায় আপনি দেখছেন পেজ ওয়ান। আজ আমি পিউ রয়েছে আপনার সঙ্গে। পিউর সঙ্গে আমি কোয়েল, আপনাদের স্বাগত জানাই। আর আজকের পেজ ওয়ান আমরা শুরু করব পিউ এমন একটা খবর দিয়ে, আমাদের নিজেদের বলতেও হয়তো ভালো লাগে যে আরও একবার আমাদের শহর তিলোত্তমা কলকাতা অঙ্গদান, নিজের জীবনদান, তারই আরও একটা নমুনা আপনাদের সামনে তুলে ধরবো আমরা। আজকে পেজ ওয়ান শুরু করবো সেই ঘটনা দিয়ে। 18 বছর মাত্র বয়স স্বর্ণেন্দু রায় এক পথ দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু হয় তার। শোকে ডুবে রয়েছে পরিবার, কিন্তু তার মধ্যে থেকেই স্বর্ণেন্দুর শেষ স্মৃতিটুকু তারা ধরে রাখতে চান এবং সেখান থেকেই তাদের অঙ্গদানের ভাবনা। কি বলছেন স্বর্ণেন্দুর বাবা, শোনাবো শুরুতেই। আমরা সিদ্ধান্ত নিলাম, যেহেতু তো ডেট হয়েই গেছে, কোনো মহান উদ্দেশ্য নিয়ে আমি এটা করিনি। আমি আমার ছেলেকে যদি এই দান করলাম, মানে অঙ্গ প্রত্যঙ্গগুলো, মনে হলাম যদি লোকের মধ্যেও বেঁচে থাকুক, এটাই চাই। শোকাহত বাবার বক্তব্য আপনারা শুনলেন। আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন দেবারতী ঘোষের সঙ্গে কথা বলবো। দেবারতী, আরো একটা উজ্জ্বল উদাহরণ, জীবনদানের মানবতার উদাহরণ। ঠিক কোন কোন অঙ্গ স্বর্ণেন্দুর দান করা হচ্ছে সে বিষয়ে কিছু জানা গেল এখনো? স্বর্ণেন্দুর দুটি কিডনি দান করা হবে, একটি লিভার দান করা হবে এবং দুটো চোখ দান করা হবে। একটি কিডনি এবং লিভার সেটা নিয়ে যাওয়া হবে এসএসকেএম হাসপাতালে। একটি কিডনি সেটি এই বাইপাসের ধারে অ্যাপোলো গ্লেনিগলস সেখানে প্রতিস্থাপন করা হবে এবং দুটি চোখ যাবে ব্যারাকপুরের দিশা আই হসপিটালে। এবং এখনো পর্যন্ত যে অপারেশন, সেই অপারেশন শুরু হয়নি। ইতিমধ্যেই পিজির থেকে বিশেষজ্ঞ ডাক্তারের দল তারা এসে উপস্থিত হয়েছেন এখানে। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে স্বাস্থ্য দপ্তর, সেই স্বাস্থ্য দপ্তরের প্রতিনিধিরা এখানে উপস্থিত হয়েছেন। এই মুহূর্তে মিটিং চলছে ভিতরে, আর কিছুক্ষণের মধ্যেই অপারেশন শুরু হবে এমনটাই জানা যাচ্ছে। এবং এই মুহূর্তে আমার সঙ্গে পরিবারের লোকজন রয়েছেন, তারা অত্যন্ত শোক সন্তপ্ত পরিবার, কিন্তু তা সত্ত্বেও তারা কিন্তু মনের জোরটাকে রেখেছেন। তার কারণ তারা চাইছেন তাদের বাড়ির ছেলে, তাদের যে প্রাণের কাছাকাছি যে ছিল, সে যেন অন্য কারোর মধ্যে বেঁচে থাকুক। ঠিক কোন জায়গা থেকে দাঁড়িয়ে আপনারা এই সিদ্ধান্তটা নিলেন? দেখুন, আমরা যেটা ঠিক করেছি যে প্রথম কথা হচ্ছে আমাদের বাড়ির আমার খুব প্রিয় আমাদের ভাইপো আর কি, 18 বছর বয়স, তাকে আমরা হারিয়েছি। পাশাপাশি দাঁড়িয়ে আমরা এটা চিন্তা করেছি যে আমরা যখন তাকে হারিয়ে গেছি, তার শরীরের যে সমস্ত অর্গানগুলো আছে, সেই অর্গানগুলো যদি যাদের প্রয়োজন, যাদের সত্যিকারের অর্গানগুলো যাদের প্রয়োজন, যাদের অর্গানগুলো নিলে তাদের আর দীর্ঘ জীবন লাভ করবে, তো আমরা ঠিক করি সেই জায়গায় তাদেরকে দেওয়া হোক। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এই অর্গানগুলো যাতে তারা পায় এবং তাদেরকে যাতে পিসফুলি দেওয়া যেতে পারে, সেই জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি। আপনারা যেদিন ওকে এখানে নিয়ে এসেছিলেন, যখন ডাক্তাররা বলে দিয়েছিল যে ওর বাঁচার আশা খুব ক্ষীণ, সেদিন থেকে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন? দেখুন, বাঁচার আশা ক্ষীণ, আমরা শেষ অবধি চেষ্টা করেছি যে যাতে আমাদের পেশেন্টকে যাতে ভালো করে বা বাঁচিয়ে নিয়ে যায়। কিন্তু যখন আমরা দেখলাম যে আমরা আর সব দিক দিয়ে ফেলিওর, ডাক্তারি শাস্ত্র থেকে এবং আমাদের সকলের চেষ্টা সকল ব্যর্থ হলো, তখনই আমরা ঠিক করলাম যে ওর সমস্ত যে অর্গানগুলো আছে সেগুলো আমরা তো ওকে হারিয়েই ফেলেছি। আমরা তো ওকে দাহ করে দেবো, সব শেষ। কিন্তু ওর শরীরে যে দামি অর্গানগুলো আছে সেগুলো পেলে যদি যার প্রয়োজন, সত্যিকারের যে বাবা মার খুব প্রয়োজন। তোমার বন্ধুর মতো ছিল? না, অ্যাকচুয়ালি আমার ভাই হয়, তো আমি খালি অপেক্ষা করে আছি। ভাইকে তো আর ফিরে পাবো না, কিন্তু কখন সবাইকে দেখতে পাবো কি সবার ভেতরে অর্গানগুলো ট্রান্সপ্লান্ট হওয়ার পর তাদেরকে দেখতে পাবো যে তার অ্যাটলিস্ট দে আর স্মাইলিং। তো সেটার জন্যই অপেক্ষা করে আছি। এখন এই প্রসেস কতক্ষণ লাগবে ঠিক জানি না, রাত 12টা 1টাও বেজে যেতে পারে। তবে আমি খুবই খুশি, আমার ফ্যামিলির লোক সবাই খুবই খুশি যে আমরা একটা মহৎ কাজ এরকম করতে পারছি। আমরা খুবই স্যাটিসফাইড এই নিয়ে। আর আপনাদেরকেও ধন্যবাদ যে আমাদের অ্যাওয়ারনেসটা যেন সবার কাছে পৌঁছাতে পারে, যে এরকম যেন ভবিষ্যতে যদি এরকম সেম ঘটনা যদি ঘটে, তো সবাই যেন অ্যাটলিস্ট বাবা মা ভাই কাকা বোনেরা যারাই আছে তারা একটা উদ্যোগ যেন নিতে পারে। দেবারতী, এখানেই সব থেকে বড় প্রশ্নটা, আমরা এর আগেও যতগুলো উদাহরণ কলকাতা শহরে দেখেছি, সেখানে কোথাও একটা নিয়ে যাওয়া, ডেস্টিনেশনে পৌঁছে দেওয়া এই অর্গানগুলো, সেক্ষেত্রে অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, বিশেষ করে গ্রিন চ্যানেল, যে দাবিটা বারবার উঠেছে। এই ঘটনায় প্রথম কলকাতা পুলিশ গ্রিন করিডোরের ব্যবস্থা করছে, সেই এক্সপেরিয়েন্সটা কেমন, কি হলো একটু যদি জানাও আমাদের। দেখো, কিছুক্ষণ আগে আমি কলকাতা শহরে প্রথম এই অঙ্গদানের ঘটনা যার পরিবারের সঙ্গে ঘটে, অর্থাৎ শোভনা সরকার তার ছেলের সঙ্গে ফোনে কথা বলছিলাম। তিনি এই ব্যাপারটাতে অত্যন্ত
একদিকে যেমন তিনি এই শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন, অপরদিকে কিন্তু তিনি খুশি হয়েছেন বেশ খানিকটা যে তার মায়ের এই যে অঙ্গদানের পর কলকাতা শহর জুড়ে অন্তত একটা সচেতনতার বার্তা অন্তত দেওয়া গেছে, এবং ওনারাও চাইছেন যে এই সচেতনতার বার্তাটা কিন্তু সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক। আজকে যেটা দেখা যাচ্ছে যে উনি যেটা বললেন যে সেই সময় কলকাতা শহরে সেটা প্রথমবার একটা ঘটনা ছিল, সে কারণেই প্রশাসনিক তৎপরতা থেকে শুরু করে ঠিক কি কি কাজ করলে এই বিষয়টা আরো প্রশস্ত হতে পারে, সহজ হতে পারে, সেটা কিন্তু প্রশাসনিক দিক থেকেও বুঝে উঠতে একটু সময় লেগে গেছিল এবং খানিকটা শুধুমাত্রই একটা পারিবারিক উদ্যোগ ছিল। কিন্তু এবার আমরা যদি চেষ্টা করি একটু ছবিটা দেখানোর জন্য, যদিও এখান থেকে সম্ভব নয়, ইতিমধ্যেই কলকাতা পুলিশের পাইলট কার, অন্তত 4টি পাইলট কার এখানে হাজির রয়েছে এবং পুরোটা যেরকমটা আমরা কলকাতা পুলিশের যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলে জানতে পেরেছি যে এখান থেকে মা ফ্লাইওভার হয়ে পিজির যে উত্তর প্রান্তে যে গেটটা রয়েছে, অর্থাৎ মা ফ্লাইওভার যেখানে শেষ হচ্ছে সেই গেট আজকে রাত্রিবেলা খোলা রাখা হবে এবং এখান থেকে গ্রিন করিডোর তৈরি করা হবে, অর্থাৎ কিনা মাঝখানে অ্যাম্বুলেন্স রেখে দুদিকে পাইলট কার রেখে পুরো ওই সময়ে অর্থাৎ সাউথ বাউন্ড যে গাড়ি থাকবে সেই গাড়ি সমস্ত বন্ধ রাখা হবে, সমস্ত সিগন্যালকে গ্রিন রাখা হবে, যাতে মাত্র কয়েক মিনিটের মধ্যে অত্যন্ত সুরক্ষিতভাবে এই লিভার এবং কিডনিকে পিজি হাসপাতালে পৌঁছে দেওয়া যায়। পিউ, দেবারতী অনেক ধন্যবাদ, এবং ধন্যবাদ অবশ্যই কোয়েল আমাদের পুলিশ প্রশাসনকেও দিতে হবে। শুরুতে সমালোচনা হলেও কিন্তু শেষ পর্যন্ত পুলিশ সেই ব্যবস্থাটা করতে পারছে, অন্তত স্বর্ণেন্দুর ক্ষেত্রে। স্বর্ণেন্দুর মর্মান্তিক পরিণতির একটু যদি ব্যাকগ্রাউন্ডটা আমরা বলি আমাদের দর্শক একেবারে, এবং এর আগে যদি আমরা একটু চোখ রাখি যে ঘটনা ঘটেছিল বসিরহাটে স্বর্ণেন্দুর বাড়ি, এবারে সে উচ্চ মাধ্যমিকের ছাত্র এবং সেই তারই লাস্ট মোমেন্ট একটা প্রস্তুতির জন্য সে গত রবিবার অঙ্কের টিউশন নিতে যায় বসিরহাটের এই মেধাবী ছাত্রটি, এবং ফেরার পথে টিউশন নিয়ে বাড়ি ফেরার পথে মারাত্মক দুর্ঘটনা এবং তারপরে মারাত্মকভাবে জখম হয় সে। প্রথমে বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তারপর তাকে নিয়ে আসা হয় কলকাতারই নামী নার্সিংহোমে। তবে প্রথম থেকেই তার শারীরিক যা অবস্থা ছিল তাতে ডাক্তাররা জানিয়ে দেন যে ওর সুস্থ হওয়ার আশা কম, এবং কারণ দুর্ঘটনার পরই কোমায় চলে যায় স্বর্ণেন্দু। এরপর আজকে তার ব্রেন ডেথ ঘোষণা করে হাসপাতাল কর্তৃপক্ষ, আর তারপরই তার পরিবারের তরফ থেকে এই মহৎ উদ্যোগ নেওয়া হয় যে তাদের একমাত্র ছেলে স্মৃতিটুকু যাতে বেঁচে থাকে, তারা সেজন্য সেই উদ্যোগটা নেন, অঙ্গদানের সিদ্ধান্ত নেয় স্বর্ণেন্দুর পরিবার। ওর পরিবারের প্রতি সমবেদনা 24 ঘন্টার। তবে একই সঙ্গে ধন্যবাদও জানাবো, এই রকম একটা চূড়ান্ত শোকের মুহূর্তেও তারা এই সিদ্ধান্তটা নিতে পেরেছেন এবং কলকাতা পুলিশ যথাযথ বন্দোবস্ত করছে, সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে যত দ্রুত স্বর্ণেন্দুর বিভিন্ন অর্গান অন্য কোনো শরীরে প্রতিস্থাপনের জন্য পৌঁছে দেওয়া যায় SSKM হাসপাতালে। এর দুটো দিক রয়েছে, একটা বয়স কম, সমস্ত ব্রেন ছাড়া সবটাই ওর একদম সঠিকভাবে রয়েছে, তাতে 5টা মানুষ যদি উপকৃত হয় এবং স্মৃতিটাও থাকবে। 18 বছরের বাচ্চা, পড়াশোনায় খুব ভালো, মেধাবী ছেলে, তো 5টা মানুষকে বাঁচিয়ে রাখা আমাদের একটা উদ্দেশ্য, তারা ভালোভাবে বেঁচে থাকুক। তাদের মধ্যে দিয়ে আমরা আমাদের ভাইপো ওর ছেলেকে খুঁজে পাবে, দেখবে।